আমি যে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় পর্যায়ে নির্বাচন করতে গেলাম, অনেকেই প্রশ্ন করে আরো 1 বছর চেয়ারম্যানই করার মেয়াদ ছিল, একটা বছর থাকার পরও আমি পদত্যাগ করে একটা ভুল করে ফেললাম কিনা। জাতীয় নির্বাচন তো অনিশ্চিত এক গন্তব্যের দিকে রওনা, নিশ্চিত চেয়ার পজিশন ছেড়ে একটা অনিশ্চিত পথে রওনা করা। অনেকেই বলে যে ভুল করেছি। আমি আসলে যদি ভুলও হয়ে থাকে, আমি আমার মুরব্বী জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের সাথে পরামর্শ করেই করেছি। আমাকে 27 তারিখ রাতে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমের সাথে কথা বলে ফাইসালা করেই আমাকে বলছেন, হ্যাঁ আপনার বিষয়ে ক্লিয়ার আছি, আপনি পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন। পরে আমি পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছি। আজকে পর্যন্ত যেহেতু আপনারা সকলেই জানেন যে আমাকে চেয়ারম্যান বানাইতে গিয়ে কৃষ্ণনগরের আলেম ওলামারা এবং সাধারণ ছাত্র জনতা, আমার আশেপাশে হিতাকাঙ্ক্ষী যারা অনেক কষ্ট করেছেন, আমিও অনেক কষ্ট করে চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হওয়ার অনেকের অনেক স্বপ্ন থাকে, অনেক বড় স্বপ্ন। আমি নিজে হাতে সেই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছি। আমার কষ্ট লাগছে অনেক, এবং আমার আশেপাশে অনেকে কান্নাও করছে। আমারও মায়া লাগছে এমন না। অনেকেই জানেন যে আলেমুল আমাদের এমন অবস্থান তৈরি করাই তো অনেক কঠিন বিষয়। তো সে চেয়ারম্যান পদটাকে পদত্যাগ করেছি শুধুমাত্র আপনাদের আলেম ওলামাদের এই নবীনগরে নেতৃত্বকে বলিষ্ঠ করার জন্যে, যে ওলামাই কেরাম মাথা উঁচু করে মানুষের সাথে কথা বলবেন, ওলামাই কেরাম নেতৃত্ব দেবেন একটা সৎ নেতৃত্বের জন্যে। চেয়ারের কোনো লোভ লালসা আলেম ওলামাদের নাই, তো ছিলও না। ওলামাই কেরাম এই রাজনীতিতে আসার মূল কারণ হলো বাংলাদেশটাকে গড়তে চান নববী আদলে, সুন্নার আদলে, কোরআন সুন্নার ভিত্তিতে একটি দেশ যদি গঠন হয়, এই দেশে আর দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, বৈষম্য থাকবে না। সাম্যের এক বাংলাদেশ গঠনে ইসলামী শাসন ছাড়া এদেশে সাম্য তৈরি হবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। তো আমি আলেম ওলামাদের ইজ্জত সম্মান যেন বড় হয়। আপনাদের এই নবীনগরে 7,000 আলেম আছে। আমি যেটা মনে করি 7,000 আলেম যদি হয়, এক পরিবারে 4 জন থাকলে 4 7 28,000 আমাদের ভোট ব্যাংক আছে। আমরা কোনো কারণেই তো বিচ্ছিন্ন না, আমরা তো আসলেই ঐক্যবদ্ধ। মাদ্রাসায় পড়ুয়া আলেম, ছাত্র তুলাবা, একজন আলেমের গায়রত্ব এমনই হওয়া উচিত যে একজন আলেম যদি প্রার্থী হয়, আমরা মুরব্বীদের থেকে শুনছি, আলেম প্রার্থী হলে তার পাশে থাকা, তাকে সহযোগিতা করা। সেই হিসেবে আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সর্বাত্মক ভালোবাসা চাই, সহযোগিতা চাই। আপনারা সকলেই জানেন রিকশা মার্কা একটি নতুন মার্কা, যেই মার্কার সাথে ইতিমধ্যে অল্প সময়ের মধ্যেই নবীনগরের প্রত্যেকটা গ্রামে, আমার ধারণা নবীনগরের প্রত্যেকটা গ্রামে রিকশা মার্কার আওয়াজ পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষ রিকশা মার্কাকে চিনে ফেলেছে, এবং নবীনগরের প্রত্যেকটা জায়গাতে এই কথা হচ্ছে, যদি রিকশা মার্কাকেই সিদ্ধান্ত নেওয়া হয়, আমজাদ হোসেন আশরাফিকেই যদি 11 দল থেকে ঘোষণা করা হয়, তাহলে একটা ভোট বিপ্লব হবে, নীরব বিপ্লব হবে। এটা আমাদের সাথে আরও যারা প্রতিযোগী আছেন সকল ভাইয়েরা এটা মনে করতেছেন, আমরা মনে করি। আরও যারা প্রতিযোগী আছেন, আমি প্রতিদ্বন্দ্বী কাউরে মনে করি না, আমরা প্রতিযোগিতা করছি, ওনারাও মনে করতেছেন কৃষ্ণনগরের চেয়ারম্যানকে যদি দেওয়া হয় তো কৃষ্ণনগর চেয়ারম্যান সাহেব ভালো করবেন।